নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো সোমবার। কাল রাত থেকে না, কাল সকালের দিক থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। আজকে সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে। কাল তাও বৃষ্টি হয়ে মাঝে মাঝে রোদ উঠছিল, কিন্তু আজকে সেটাও নয়, একেবারে মেঘ। এই যে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকে তো সবারই স্কুল ছুটি আছে, বাবির বাবানের সবারই স্কুল ছুটি। আর সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যা কাজ থাকে কমপ্লিট করে এখন এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব নিচে। আজকে একটা স্পেশাল দিন, আমাদের জন্মদিন, প্রথম মা হওয়ার দিন। এটা একটা আলাদা অনুভূতি। যারা যারা ভিডিও দেখছো, যারা যারা মা, তারা সবাই বুঝো ব্যাপারটা। তো যাই হোক, আজকে এমনিতেই স্কুলে যেত না, কিন্তু তার উপর যেহেতু ছুটি আছে তাই কোনো অসুবিধা হয়নি। তো চলো নিচে যাই। রান্নাবান্না আজকে খুব একটা বেশি কিছু করতে পারবো না, তবে আয়োজন কিছুই করা নেই, সব কিছুই করতে হবে। তো এখন পুজোটা ওর জন্য সকাল সকাল কমপ্লিট করে নিলাম। নিচে যাই, তারপরে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিভাইয়ের আজ হ্যাপি বার্থডে। যাও দিয়ে চলো, দিভাইকে দেবে। চলো, হ্যাঁ তোমার জন্য নিয়ে আসবো পরে। তুমি আজকে আগে দিভাইকে দিয়ে দাও। চলো আস্তে আস্তে যাবে। হ্যাপি বার্থডে এনে এটা আমাকে দিতে এনে একটু আদর করে দাও। দিভাইয়ের হ্যাপি বার্থডে আজকে, দিভাইকে একটু আদর করে দাও। একটু হামি খেয়ে না, একটু হামি খেয়ে না। দিভাইকে বলো, বলো খুলে দেখ দিভাই কি আছে। তোমার জন্মদিনে গিফট দেওয়া হয়েছিল। খুলে দিয়ে দে। আমি খুলতে পারবো। দে, আমি খুলতে পারবো। ছিঁড়ে দেবি। দে 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 দে। তো দেখতেই পাচ্ছ, গিফট নিয়ে বাবানের থেকে কিন্তু বাবির আগ্রহ অনেক বেশি। কারণ পেনটা না কিনে এনেছিলাম, ওকে দেখানো হয়নি। কারণ ও যদি দেখে ফেলতো তাহলে বাবানকে আগেই বলে দিত। তো লুকিয়েই ওর জন্য কিনে এনে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলায় বাবির হাতে দিয়েছি যাতে ও বাবানকে দিতে পারে। আসলে কি বলতো, অনেক দিন থেকেই বাবান ওকে জিজ্ঞাসা করছে যে তুই আমার বার্থডেতে কি গিফট দিবি। তো একই কথাই ও বারবার বলেছে যে আমি তোকে একটা গাড়ি দেব। মানে ও ভাবে গিফট মানেই হচ্ছে গাড়ি, যেহেতু ওকে জন্মদিনে গাড়ি দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই গিফট হিসাবে। তো ও দিদিকে ওর জন্য গাড়ি দেবে করছিল। তো আমি ওকে বললাম তুই গাড়ি দিবি, যে দিভাই তো গাড়ি নিয়ে খেলে না। তো দিভাই কোন জিনিসটা নেয় তুই সেইটা তাহলে দিবি। তখনও নিজে থেকেই বলেছিল যে পেন দেব। তো ওর জন্যই একটা পেন কিনে আনা হয়েছিল। তো কিনে এনে ওটাকে লুকিয়ে রাখা হয়েছিল। আসলে কি বলতো, এই জিনিসগুলো কিন্তু এক একটা ভালো লাগা বলতে পারো। জন্মদিনের দিন গিফট পেতে কার না ভালো লাগে। আমার এত বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ আমার বার্থডেতে গিফট দিলে আমার খুব মনটা ভালো লাগে। আর ওরা তো বাচ্চাই। ছোটবেলা থেকে আমাদের জেনারেশনে এত জন্মদিন পালন করার ব্যাপারটা ছিল না। আর এমনিতেই যেহেতু আমরা গ্রামের দিকে থাকতাম, তো ওখানে তো এইসবের চল একেবারেই ছিল না। তবে এখনকার জেনারেশনের সবকিছুই আলাদা, কালচার আলাদা। আর বাবান কিন্তু ছোটবেলা থেকে, মানে বাবির যখন 1 বছরের জন্মদিন, তখন থেকেই কিন্তু ওর হাত খরচের টাকা দিয়ে বাবিকে একটা করে গিফট কিনে দেয়। খুব বেশি না হলেও ওর সামর্থ্য যেটুকু সেই অনুযায়ী কিনে দেয়। এবং আমরা অনেকবার বারণ করেছি, আমরাও বলেছি যে আমরা টাকা দিচ্ছি, কিন্তু ও ওর নিজের হাত খরচ থেকেই প্রত্যেকবারে কিনে দেয়। তো যাই হোক, এটা হচ্ছে বাবানের বার্থডে গিফট। এটা ভাই দিয়েছে ওকে, একটা ওই চশমার ফ্রেম ওকে বানিয়ে দিয়েছে। তো এটা বাবা নিজেই গিয়ে পছন্দ করে এনেছে।
কেমন হয়েছে ফ্রেমটা অবশ্যই জানাবে। আসলে চশমাটাও এখন একটা ওর অলংকারের পর্যায়েই পড়ে, রেগুলার যেহেতু সবসময় ইউজ করতে হয়, তো ওর জন্য একটা অন্য রকমের চশমার ফ্রেম কিনেছে। আর ও না একটু বড় ফ্রেমের চশমা বেশি ভালোবাসে, তো এটা ওর যেটা পরে তার থেকে একটু বড়, দেখতে বেশ ভালোই লাগছে। সে যাই হোক, ওর বাবাও ওকে একটা গিফট দিয়েছে, তবে সেই গিফট এখনো পর্যন্ত বাড়িতে এসে পৌঁছায়নি। যখন পৌঁছাবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কারণ সেটা বানাতে দেওয়া হয়েছে, আর কোনো জিনিস বানাতে দেওয়া মানে বুঝতেই পারছো অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। আর জন্মদিনে প্রত্যেক বছরই বাবানকে আমি হরেক রকম রান্না করে খাওয়াই, তবে এবারে যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, তাই সেইভাবে বিশেষ কিছু আয়োজন করতে পারছি না। যতটা একেবারে না করলেই নয়, তবে সমস্তটাই ওর পছন্দ মতো রান্নাবান্নাই করা হচ্ছে। আজকে ওই ফ্রাইড রাইস করব, চিলি চিকেন করব, আর ওখানে দেখতেই পেলে টমেটো দিয়ে তার সাথে আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ সবকিছু মিশিয়ে একটা চাটনি করা হচ্ছে। এই টমেটোর চাটনিটা না আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর বাবানকেও যখন বলেছিলাম যে কি খাবি বল, ও তো এক কথায় যে ওইসব অত রান্না বান্না তুমি করবে না, আর ফ্রাইড রাইস চিলি চিকেন করে দেবে, কিন্তু তার সঙ্গে চাটনি, পাঁপড়, এমনকি দই এগুলো তো করতেই হয়। তো সেই সবই করা হচ্ছে। চিকেনটা আজকে সকালেই আনা হয়েছে, কারণ সকাল থেকে যেহেতু অনেকটা বৃষ্টি হচ্ছে, চিকেনটা আনতেও জানো তো একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখানে চলছে বান্ধবীদের ফোন কল, একটার পর একটা ফোন কল তো আসছেই। আর আমাদের জেনারেশনে এসব ছিল না, তবে এখনকার বাচ্চাদের কালচার বললাম যে ওই যে আলাদাই সম্পূর্ণ। সবাই কাল রাত থেকেই উইশ করতে আরম্ভ করেছে। অনেকে তো অনেক রকম গিফটও দেয়, ও প্রত্যেক বছরই পায়, এবছর আলাদা কিছু নয়। তো যাই হোক, তাতেই ওই যে বারবার ফোন আসছে। আর এই মোবাইলটাতে যেহেতু আমি ভিডিও করছি, তো তার জন্য ওরা সবাই ল্যান্ড ফোনেই ফোন করছে, যেহেতু এতে পাচ্ছে না। তবে ওই যে আগেই বললাম, প্রত্যেক বছরই যেন তো বাবানকে আমি অনেক রকম রান্না করে খাওয়াই। ওর 5 বছরের জন্মদিনের দিন থেকে, তার আগে তো আমাদের বাড়িতে জন্মদিন পালন করতে নেই, তোমাদের বলেছিলাম বাবির জন্মদিনের সময়। তো বাবানের জন্মদিন যখন 5 বছর থেকে, প্রত্যেক বছর কিন্তু এই দিনটা আমি অনেক রকম ওকে রান্না করে দিই। ওর যা যা পছন্দের খাবার দাবার সমস্ত কিছু ওকে নিজে হাতে রান্না করে সাজিয়ে গুছিয়ে খাবার দাবার দিই। অনেকে আমাদের বাড়িতে আসেও এই দিন, বিশেষ করে আমার বাপের বাড়ি থেকে প্রত্যেকবারেই দাদাকে, ভাইকে, বৌদিদের, ভাইপোকে সবাইকে নিমন্ত্রণ করা হয়। তবে এবারে যেহেতু শরীরটা খারাপ, দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না বান্না সেইভাবে করতে পারছি না, তাই এবারে আর কাউকে নিমন্ত্রণ করিনি। যদিও বাবান, তোমাদের দাদা ভাই সবাই বলেছিল যে বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি। তবে কি বলতো, মায়ের হাতের রান্নার মধ্যে যে ভালোবাসা, যে শুভেচ্ছা, যে আশীর্বাদ থাকে, সেটা কিন্তু ওই রেস্টুরেন্টের খাওয়ার মধ্যে কোনোদিনই থাকে না। ভেবেছিলাম একদম অল্প রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু একটা একটা করে অনেক কিছু রান্না হয়ে গেছে। আবার এখনো পর্যন্ত ফ্রাইড রাইস হয়নি, আর একটু আলুর দম বসিয়েছি, যেহেতু বাবা চিকেন খাবে না, তো বাবা তো আলুর দম দিয়ে ফ্রাইড রাইসটা খাবে। বাকি সব রান্না হয়ে গেছে, কিন্তু ফ্রাইড রাইসটা এখনও ভাজা হয়নি। আর এখানে এই যে দেখো, সবজি কেটেছি, সবজির খোলাগুলো এখনও পড়ে আছে, কিন্তু পায়ে এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছে, আর দাঁড়িয়ে আমি ওখানে কাজ করতে পারছি না। কিন্তু এখনও ভাতটা তো সকালেই হয়ে গিয়েছিলো, ফ্রাইড রাইসটা এখনও পর্যন্ত হয়নি। 1টা বাজে, বাবিকেও স্নান করাবো, পায়ে এত যন্ত্রণা হচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে কাজ করতে পারছি না। এসে একটু বসলাম, কিন্তু বসলে হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে, তো উঠে এবার রান্নাবান্না শুরু করতে হবে। বাবানও স্নান করে ঘুরে বেড়াচ্ছে, ভালো মন্দ রান্না হলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো ওকেও খাবার দাবার দিতে হবে, রান্নাটা কমপ্লিট করতে হবে। কিন্তু ভালো লাগছে না, মনে হচ্ছে কি বলতো, কতক্ষণে সব কমপ্লিট করে গিয়ে একটু শোবো, পাগুলোকে একটু রেস্ট দিলে যদি ব্যথাটা একটু কমে, প্রচণ্ড ব্যথা লাগছে। কি আর করবো, চলো রান্না বান্না কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে ফ্রাইড রাইস করেছি, এখানে একটু পায়েস করেছি। পায়েসটা না আজকে অনেকক্ষণ ধরে দুধটা ফুটিয়ে করেছি, তার জন্য পায়েসটা নাকি খেতেও খুব ভালো হয়েছিল। আর এখানে করেছি টমেটোর চাটনি, চাটনিটাও দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই চাটনিটা না আমার খুব পছন্দ জানো তো, তাই বারবার তোমাদের বলে ফেলছি। আর এখানে একটু চিকেন কষা করেছি, যে চিকেনগুলোতে একটু হার্ড ছিল সেগুলো আর চিলি চিকেনে দিইনি, সেগুলো কষা করে নিয়েছি, আর বাকিটা চিলি চিকেন করেছি। আর এখানে একটু পাঁপড় ভেজে রেখেছি। তবে বাবা তো চিকেন খাবে না, তো তাই বাবার জন্য এখানে একটু আলুর দম বসিয়েছি। আলুর দমটা এখনো হচ্ছে, এই যে ফুটছে, এখনো কমপ্লিট হয়নি। তবে চলো বাবানকে খেতেটা দিয়ে দিই।
তবে ওই যে ভাত দেওয়ার আগে প্রত্যেক বছর জন্মদিনে আসলে কি বলতো, ছেলে মেয়ের নামে একটু আমাদের সামনে যে মা ষষ্ঠীর মন্দির আছে সেখানে একটু পুজো দেওয়া হয়। তো সেই প্রসাদটা আগে খাইয়ে নিয়ে তারপরে জন্মদিনের খাবার দাবার দিই। আর যতদিন মোটামুটি সুস্থ আছি, যতদিন পাচ্ছি, এইসব নিয়মগুলো পালন করে যাওয়ার চেষ্টা করব। যতদিন ভালোভাবে কাজ করতে পারছি, ইচ্ছা আছে বাবানকে বাবিকে দুজনকেই দুজনের জন্মদিনে ওদের পছন্দ মতো রান্নাবান্না নিজের হাতে করে খেতে দেওয়ার। তো যাই হোক, এখানে এই যে বাবানকে খাবার দাবার সাজিয়ে দিয়ে দিয়েছি। আজকে জায়গাটা খুবই ফাঁকা লাগছে, কারণ প্রত্যেক বছরই অনেক কিছু আইটেম ওকে রান্না করে দিই। তো যাই হোক, এই খাবারও কিন্তু বাবান শেষ পর্যন্ত খেতে পারেনি, কয়েকটা জিনিস তুলে রেখেছিল, সেগুলো আবার রাত্রেবেলা খেয়েছিল। তো এখানে ওই যে চিলি চিকেন দিয়েছিলাম, চাটনি দিয়েছিলাম, পায়েস দিয়েছিলাম, তার সঙ্গে মিষ্টি দই খেতে যেহেতু ভালোবাসে, একটু মিষ্টি দই আর আম কেটে দিয়েছিলাম। আর এখানে ভাই বসেছে খাবার দাবারের তদারকি করার জন্য, যে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কিনা। এখানে ওর সঙ্গে গল্প করতে করতে খেলা করছে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আর তারপর থেকে ভিডিও সেইভাবে করা হয়নি। এই যে কেক আনা হয়েছে ওর জন্য একটা, প্রত্যেকবারেই চকলেট কেক আনা হয়, কিন্তু এবার একটা ভ্যানিলা কেক নিয়ে এসেছে, যেহেতু কেকটা দেখতে ভালো। এই যে কেকের ওপর দেখতে পাচ্ছি একটা ইউনিকর্ন করা আছে, একটু মেয়েলি টাইপের কেক। আর এখন এই যে আমার দাদা ভিডিও কল করেছিল, তো তাতেই কথা বলছিল বাবান একটু। তো চলো কেক টেক কাটা হয়। আর আগের দিনের ভিডিও সম্পর্কে কয়েকটা কথা বলি। তোমাদের বলেছিলাম যে হয়তো আর কাজ করতে পারবো না, তো সেরকমই ইচ্ছা ছিল। তবে তোমাদের সবার কমেন্ট পড়ে, সবার কথাবার্তা শুনে একটু মনে জোর পেয়েছি। তাই ভেবেছি কাজটা যতটাই কষ্ট হোক, অল্প হলেও ধীরে সুস্থে হলেও কাজটা কন্টিনিউ করব। ছেলে মেয়ের প্রতি দায়বদ্ধতা অবশ্যই আছে, সংসারের প্রতিও আছে। তবে সবকিছু সামলেই নিজের জন্য একটু হলেও সময় বের করে কাজটা করার চেষ্টা করব। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা দেখানোর জন্য। তো এখানে কেক কাটা হয়ে গেছে, আর এই যে ভাই বাবা সবাই মোটামুটি একটু করে কেটে ওকে খাইয়ে দিচ্ছে। আর বাবি কিন্তু কেকটা নিয়ে দিদিকে মাখানো হয়ে গেছে, যেহেতু ওর জন্মদিনে ওকে মাখানো হয়, ওর জন্য ও আমাকে সকাল থেকেই বলেছিল যে দিভাইয়ের কেক কখন আনবে, আমি দিভাইকে মাখাবো। মানে ওর খাওয়ানোর থেকে মাখানোর দিকে ইন্টারেস্ট বেশি। আজকে না রাত্রেবেলা সেরকম কিছু আর রান্না করিনি, কারণ দুপুরবেলা যা রান্না করেছিলাম সমস্ত জিনিস রয়ে গেছে। তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে রাতেও। তবে আমাদের বাড়িতে না জন্মদিনের দিন দুবার ওই ভাত জাতীয় জিনিস খেতে নেই, তো বাবানের জন্য কয়েকটা ওর জন্য পরোটা শুধু করে রেখেছি। আর এই কেকটার মধ্যে অর্ধেকটা তুলে রেখেছিলাম, বাবান স্কুলে নিয়ে যাবে, আর বাকি অর্ধেকটা আমরা এখন এই যে কেটে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।